আমাকে মাটিতে লুটিয়ে ফেলেছে। এই হিংচটে শাশুড়ি মহিলা। আজকে যদি সে আমার শাশুড়ি না হতো, আমার আপন মায়া হতো, এটা আমার সাথে করতে পারতো না ও। চুপে এখন কই যাবে? চির হয়ে যাচ্ছে। কতক্ষণ আগে না দেখছেন গরো অঙ্কা দিয়ে উড়ানে পড়ে ফাঁসরে কান্তাছে। কেরে কি হয়েছে গো আমার লক্ষ্মী বৌমা? বৌমা, হিংসুটে সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা, আপনার মুখে মা যায় না। আপনি মা মেয়ের মতো ইতা কইন না সে। আপনি খালি বউ কর, আমি তো পরের মেয়ে বউ কর। আর কি তা করছেন না? মাথা গরম করে তা যদি সম্মানটা নেন, যদি সম্মানটা না দিতাম খালি কিতা কইতাম হিংসুটে শাশুড়ি মহিলা। বৌমা আমি কি করছি খালি একটা বার কও। লাশ ওই লাশ কে মারা গেছে? স্বামী তুমি এসেছো। কি হইছে? আমার আশা বড় একমাত্র চোখের মনি, আমার বেঁচে থাকার একমাত্র উৎস এসেছে। হ্যাঁ আইছি তো। কি হইছে? কিতা হইছে না, কিতা হইছে না, তোমার বউকে ধ্বংস করে দিয়েছে এই সম্মানিত হিংচুটে শাশুড়ি মহিলা। এই আমার আম্মার সম্মান দিয়ে কথা বলো। দিয়েছি তো, সামনে সম্মানিত বলেছি না, শুনেছো না? সম্মানিত হিংচুটে শাশুড়ি মহিলা। আম্মা কি হইছে কও তো? পুত্রে আমি তো কিছু জানি না। আমি কে লায়ে দেখছি উড়ানো বইয়ে ফাউসরে ভুদা বিলা পারতাছে আর কালি আমারে কতক্ষণ ফরফর অভিশাপের গুলি মারতাছে। বউ এই সম্মানিত হিংচুটে শাশুড়ি মহিলা, তুমি আমাকে যে কাপড়গুলো কিনে দিয়েছো না ঈদের জন্য, ওখান থেকে বের করে এই সম্মানিত হিংচুটে শাশুড়ি মহিলা সবাইকে দেখিয়ে দিয়েছে আমার ঈদ তো শেষ। আমি কেমনে মুখ দেখায়, আমার ঈদ তো পুরানো হয়ে গেছে গেছে। আমি বৌমা কি দেখেছে? কিতা হইছে না? তুমি এর লাগি বুঝে ফাঁসরে বইয়ে কান্তাছিলা? কান্দাম না কেন, আমি তো ধ্বংস হয়ে গেছি। অনেক হইছে। এ ফুট এ বৌমা দুইজন কান্ডা কুইল্লা শূন্য রাখো। তোমরা যদি এই হাসামুসি কিছু লাগিয়া এমবা কান্দা কুটি করো আর পরিবেশ নষ্ট করো, শুনো আমি কেন ইচ্ছিত কিছু তো মানতাম না। আমার দুই চোখ যে হেন যায় আমি কেন হেন যায় এমগা কান খুললে শূন্য রেখো কথাটা। মায়া কে শুনবে না? এই শীতটা আমার মায়া আমাকে দিছেই না, কথা শুনবে। যাক মা। স্বামী হ্যাঁ? কাছে এসো। কথা বলিও না স্বামী, আমাকে কাজটা করতে দাও। মায়া বলেছে না কাজটা খুলে দিতে। এত শক্ত কেন, খুলে না কেন? আম্মা এই, আবাও, আবাও, কি হলো, কি হলো? আবাও, বাও, 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 সারো, কি হইতাছে, কি হইতাছে? আবাও, 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 সারো, বাও, আপনি না বলেছেন কান খুলে শুনতে। আমি আমাকে খুলতে দাও, এটা খুলে দিও। বোমা কিচ্ছু তো বুঝলাম না, কি করতেছো? আপনি বুঝতেন না কেন? আপনি না বলেছেন কান খুলে শুনতে, তা আমি তো কান খুলতে গেছিলাম। এই তো শক্ত কান, কি কে আপনার ছেলে এত কান শক্ত বানিয়েছেন? এত মুড়াইলাম খুললো না, আর আমার কান এত নরম, টুস করে টান দিলে খুলে যেত। মায়া একটু চিট্টু লোক দেন, আমার আর একটা বার মোড়া কানটা খুলে নিয়ে চলে আসবে। তুই যাইবে? যে মায়ের কথা আমার রাখতেই হইব, কান খুইলা ফালাইতে হইব। আমি যদি রাতের বেলা ঘুমাই থাকি, দাউদে যদি আমার কান খুইলা ফালাই তখন কি দেব আম্মা? সর্বনাশ! মা ছেলে কি বলছে? ব্যাককুলমি করছে না তো? কেমবা কইতা? আচ্ছা তুমি তো কথাটা এমনিও কইতে পারতা যে বাজান কথাটা মন দিয়া শোন। মন দিয়া? একটা মন কয়জন রে দেওয়া যায়, স্বামীজি গাই তোমায়। একটা মন কয়জন রে দেওয়া যায়, অভিমান একটা মন কয়জন রে দেওয়া যায়। মায়া আমার এত বড় সর্বনাশটা করেন না মায়া। আমি তোমার কি সর্বনাশ করছি? আপনি কেড়ে বলেছেন যে মন দিয়ে কথা শুনতে। আমার স্বামী যদি মনটার জায়গা, আমি সংসার করতাম কিভাবে?
আমি তার বউ না, তার মনের উপর খালি আমার অধিকার। কোন নারী, এই পৃথিবীর কোন নারী তার স্বামীর মনের বা হৃদয়ের ভাগ দিতে পারে না মায়া। আমার এত বড় ক্ষতি করে না, আপনি পায়ে পড়ি মায়া। দেখছো আম্মা, শুনছো? রাজি ওয়াল্লা আজ রঙিবা কি গরুর দুধ দিয়ে গেছে না? দিছে না মায়া, আমি যাম বকা দিয়ে আম। আহারে না, একলা মানুষ বহা দেওয়াটা ঠিক হইতো না। মায়া কি হইছে? কি হয়েছে? হে না গেলা গেলা, দাও পাল্টি দাও। পড়ে গিয়েছি মায়া। উড়ে গেছো কেমবা? আমরা বছর গরু আমাকে লাথি মেরেছে। গরু তোমার লাত্তি মারতো করে, আর গরুর কাছে তুমি গেছো ইবা করে? মায়া হ্যাঁ? আমি বুদ্ধি কাটাইনি তো, আমি আবিষ্কার করতে গেছিলাম। দেখ শুনি আবারও আবিষ্কার করতে। এই তুই কি আবিষ্কার করতে চাইছিস কত? রাগ করছো কেন? বুঝিয়ে বলছি। এই যে আমরা কেড়ে নিজের বাড়ির গরু থাকতে অন্যের বাড়ির গরুর দুধ কিনে খায়াম। আমি ভেবেছি আমি আমার আবিষ্কার দিয়ে মায়াকে তবদা লাগিয়ে দিব। এবার ঈদে আমরার বাড়ির গরুর দুধ দিয়ে সে আমার রান্না করে খাওয়ায়াম। আমরা আর গরুর দুধ কিনে খায়াম না। এই গরু মায়া ও এই গরু, ওসামি এই গরু দুধ দিব? আমরা গরুর দুধ দিত না। দেখছো আম্মা? দুধ দিত না কে রে? হেরার গরু গরু, আমরার গরু গরু না। আল্লাহ রে আম্মা, কিছু কও তুমি। এই বেক্ক আমরার গরু। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই না রাহ, ইসু টাকা কিতা করতাম? এই দেখো ঈদের দিন তুমি আমার সালাম করছো, সালামই দিব না রাহ। উফুত আম্মা অঙ্ক নামে যে গেল না? আমার যাইতেছি। মায়া আমাকে চালামি দিয়েছে অনেক টাকা, 1000 টাকার নোট। বাবা রে, অনেক টুটি হইতে পাইছে। খুশি? অনেক খুশি। অনেক খুশি হয়েছে। উফুত আম্মা তো যাও নামাজটা পড়াইও। আচ্ছা ঠিক আছে আম্মা, যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আইও। অপু মায়া নামাজে তো গেল, আয়াত একটু সেমাই খাওয়ান লাগবো, তো সেমাইটা বয়া দাও। পিঠা খাইয়ে দিয়েছি। কালে ফিডা খাইলে ঈদের দিন সেমাইটা তো খাওয়ান লাগবো। যাও তো সেমাইটা বয়া দাও। সেমাই হ্যাঁ। মায়া চালামি দেয় কে রে? সালামি দেয়, সালাম করছো, তোমার যে অনেক ভালোবাসে, ভালোবাসাতে তোমার সালামি দিস। ভালোবাসা ভালোবাসা। মায়া আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে চালাম করেন, আমি আপনাকে চালামি দিয়াম। আর ব্যাগ খুলে আমি করো না, তাড়াতাড়ি যাও সেমাইটাকে বোয়াও। অনেক ভালোবাসি মায়া। মজা না বউ মায়া? এটা কি মুডা লাগে? হীরা বড় তো বড় বড়, এটা কি সেমাই? এটা সেমাই, কিন্তু সেমাই না তো। তে সেমাই কিন্তু সেমাই না তো, এটা কি? এটা তো আমি বুঝলাম না। কি বুঝেননি? না বুঝিয়ে বলছি। এটা নুডুল সেমাই। দুধ সেমাই? হ্যাঁ, এই যে যখন আপনি গ্রান নিবেন, গ্রানটা আপনি সেমাইয়ের পাবেন, আর যখন খাবেন জিভের স্বাদটা আপনি নুডলসের পাবেন। একের ভিতরে 2 মিনিট দিয়েছি মায়া। পালি করেছি না মায়া? খুব ভালো করছো। ঈদের দিন না কইসলাম বুদ্ধি কাটায়ও না। মায়া চুপিয়া বুদ্ধি কাটাই নাই তো, এটা চুপিয়ার আবিষ্কার, নতুন রেসিপি। কে দেখে? মনে নাই কাল রাইতে আবিষ্কার করতে গিয়া যে অক্ষরে গরুর লাত্তি ডাকাইয়া উইরা গিয়া গাছের গুড়িটার মধ্যে গিয়ে পড়ছিলা, হিরাবার তুমি আবিষ্কার করছো। মায়া আপনি তো বেকল করে, আপনি একটু চালাক হইতেন না? কালকে রাতে গরু লাত্তি মেরেছে, আমি উড়ে গিয়ে পড়েছি, তার সাথে এই নুডলস সেমাইয়ের সম্পর্ক কিটা? এই নুডলস সেমাই কি ওখান থেকে উড়ে এসে আপনি লাত্তি মারতো? বুঝেন না? বুঝলাম নুডলস তো
ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? বালা, আপনি বালা? হ্যাঁ আছি। হ্যাঁ, আপনি না অনেক ভালো মানুষ। তাই? হ্যাঁ, আমার স্বামী আছে না, হুম। আমার স্বামী ভালো না। ও কিটা করেছে জানেন? কয়েকদিন আগে ওর মোবাইলের ব্যাটারিটা একটু খারাপ হয়ে গেছিল, এটা এমনি পিকটা মেরে ফেলে দিয়েছে। ও আর আপনাকে দেখেন, আপনি কত ভালো, আপনার মোবাইলের মনে ব্যাটারি একটু খারাপ দিয়েছে না, এই জন্য একদম চুমিয়ে চুমিয়ে বলছেন তুমি আমার কাছে যেও না, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার কাছে থেকে যাও। এত আদর, এত মায়া একটা মোবাইলের জন্য। আপনি তো মোবাইল প্রেমিক হই। হ্যাঁ, অনেক দিন আগে না। প্রোগ্রাম মানে আছে না, ওই যে বিলাক ডায়মন্ড। হ্যাঁ ভাবি, এটা আপনি ঠিকই কইছেন। আমার জামাই তো সেরাতে সেরা, 1 নাম্বার। কিন্তু আমার স্বামী কয়েকদিন আগে আমার স্বামীর মোবাইলের ব্যাটারিটা একটু নষ্ট হয়েছে, কাজ করছিল না, একদম আচার মেরে ফেলে দিয়েছে। কিন্তু আসার সময় যা দেখলাম, আহা, আমার চোখটা ঠান্ডা হয়ে গেল, শান্তি লেগে গেছে। আপনার স্বামীর মোবাইলের মনে একটু সমস্যা, ব্যাটারি একটু সমস্যা দেখা দিয়েছে। মোবাইলটা যত্ন সহকারে সামনে ভাবে দৌড়ে বলছে, জান আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, আমার কাছে থেকে যাও। আহা, যে তার মোবাইলকে এত ভালোবাসতে পারে, তা জানি তার বউকে কত ভালোবাসে। এরকম এরকম ভালোবাসা যদি কিঞ্চিত ভালোবাসা আমার স্বামী আমাকে বাসত, মাথায় তুলে রাখতাম। মোবাইলে চুমাইছে না? হ্যাঁ, বলছো শোনা তুমি আমার ছেড়ে যেও না। অনেক যত্নের তো মোবাইলটা মনে, তাই না? সুপিয়া ভাবি, এই যত্ন সেই যত্ন না। আজকে তো ঈদ, এই জন্য বললাম না যে আপনি অনেক বড় একটা কিছু না, আপনি অনেক চালাক। আরে কি, ওই যে ওই সময় ফোন হয়েছে আমার কোম্পানিতে, তারপরে ওই কথা কইতেছিলাম, হঠাৎ করে কথা বোঝা যায় না, শোনাও যায় না। পরে চিন্তা করলাম স্পিকারের সমস্যা, পরে ওই যে ফু দিয়া সে ক্লিয়ার করছি। এখন ফুডা যেমনি দিছি, দূরের থেকে যে কোনো মানুষ মনে করবো সুমাইতেছি। এটা তো আমার দোষ না, হ্যাঁ দৃষ্টিভঙ্গির দোষ। ও আচ্ছা, তাই না? তাহলে তুই জান কারে বললি? জান কম না, আমার আমার কথাই বুঝে না। পরে কইছে আমার লগে বনিব না, হইলে জান জান ব্যবসা করবো না। সেটাও বুঝলাম। তাহলে তুই ফোন দিয়ে বলতেছিলি, জান সোনা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার কাছেই থাকো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, তাই না? হ্যাঁ বুঝছি, শেষ, তুমি শেষ। বারবার কইছি তুমি মাইয়া মানুষ, বাইরে যাইবা মাথায় কাপড় ছাড়া যায়ও না। বাইরে এত টাকা আপনার, এত টাকা, কথায় কথায় টাকা আর টাকা। আপনি আমার স্বামীকে টাকার গরম দেখিয়েছেন, এখন চুপে এসেছে। আপনি ভুলে গেছেন যে পৃথিবীর বুকে চুপি এখনো বেঁচে আছে। বলের ভিতরে কি আনছো? দিয়া তুই জাগা। প্রতিশোধের আগুন। আপনি আমার স্বামীকে টাকার গরম দেখিয়েছেন না, এবার দেখবেন চুপি আপনাকে পয়সার গরম দেখিয়ে যাবে। আমার পুড়ে যেতেছে। পানি দাও, কিছু দাও, আমার মুখে কিছু দাও। আমি কি ভাবছি এটা জানি না, তোর দরকার নাই। তুই কিতা কিতা করছস এটা খালি আমারে ক, আমার ভাবনার সাথে আমি মিলাই। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার স্বামীর প্রতিশোধ। রাজু ভাই তোমাকে টাকার গরম দেখিয়েছে না, হ্যাঁ? তোমার মুখ থেকে যখন আমি শুনেছি আমার স্বামীকে রাজু ভাই টাকার গরম দেখিয়েছে, ঠিক তখনই আমার শরীরের ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল। স্বামী কখন প্রতিশোধ নিয়েছি। তুই কি প্রতিশোধ দিছস? তুই আমার কইবি নি? রাজু ভাই তোমাকে একা টাকার গরম দেখিয়েছে না, তোমার বউ কিটা করেছে, তোমার বউ তাদের জামাই বউ দুজনকে পয়সার গরম দেখিয়ে, তোমার দেখিয়ে না মেরে চলছে দিয়েছি। তোমাকে তো পুড়াইতে পারছে না, পুড়িয়ে দিয়ে এসেছি। তারা শুধু এইভাবে নাচছিল আর বলছিল পড়ে গেলাম। রে আল্লাহ রে, তুই কেমনে করছস, কিতা করছস? আমি তো কিছু বুঝতেছি না রে। বোঝনি? না। বুঝিয়ে বলছি।
প্রতিশোধের আগুন নিয়ে যখন আমি ঘরে গেছি, ঘরে গিয়ে আমি ব্যাংকটা ভেঙে সবগুলো পয়সা আমি গামলায় রেখে শুদ্ধ সরিষার তেল দিয়ে লাল লাল করে ভেজে গরম গরম পয়সা আমি তাদের মুখে এইভাবে মেরে জলসে দিয়ে এসেছি। তারা গোরাশিস আমি জানতাম ওই দিক দিয়ে লোক পাঠাইলে তোরা এই দিক দিয়ে ফলাই দি, আমি ফলানোর জায়গা রাখি নাই। কলাই নয় তো, ঘুরতে যাচ্ছিলাম ভাই না স্বামী। আচ্ছা করছস কি ক? আমি নয় কালা মানুষ, পোলা মানুষ, আমার দাগ আস্তে আস্তে মুচ্ছা যাবো। আমার বউ সাদা ধবধবা একটা বউ, ওর করছস কি দেখ, মনে হইতেছে না টাকশালের কয়েনের ডাইস। হ্যাঁ, এখানে 5 টাকার কয়েন, এখানে 2 টাকার। কই সুন্দর লাগছে তো, চকলেট হয়ে যাচ্ছে। শোনো দে, আমি কি করবো? আমার জীবন তো শেষ হয়ে গেছে। ক আমি ওরে নিয়ে যখন বাইরে যাবো, ও কিন্তু ভিক্ষা চাইবো না। আমার পরে যে 5 টাকার কয়েন এখানে খাবলা দিব, এখানে 2 টাকার কয়েন এখানে খাবলা দিব। আমার কি পরিস্থিতি গো ক? হ্যাঁ রাজু ভাই, মাঝে মাঝে মনে কয় না একটা মাইরে লাগে। কিটা আবার কয় কিতা শাসন করে দিছে ভাই, শাসন করে দিছে। আসলে হয়েছে কি, ও ভুল করে রাখছে ভাই। ভাবি ভাই, ওর হয়ে আমি মাপ চাইতেছি ভাই। হ্যাঁ, ঈদের দিন তো, ঈদের দিন মনে করে মাফ করে দেন। হ্যাঁ? ঈদের দিন যদি অন্যায় হইতে পারে, ঈদের দিন এটার অন্যায় শাস্তি হইতে পারবো। আমি এই শাস্তি দিমই। দেখেন ভাই, যেটা ভালো মনে করেন। হ্যাঁ, যেটা ভালো মনে করেন। স্বামী হ্যাঁ, কোন যাও? না আমি চেষ্টা করছি, আমি বাঁচানোর চেষ্টা করছি, পারতেছি না। তুমি অন্যায় করছো, অন্যায়ের বিচার হোক, তুমি প্রায়শ্চিত্ত করো। আমি আসলে এটার মধ্যে অন্যায়। স্বামী হ্যাঁ, আবোটা না আমার ভাল লাগছে না। ওই খারাপ দৌড়াবি না, খারাপ কইতাছি।